এই দশম মহাবিদ্যা, এই দশম মহাবিদ্যা সম্পর্কে যদি তুমি সংক্ষেপে তুমি একটু বলো। দেখো, দশ মহাবিদ্যা 10টা রূপ। শিব ভয় পেয়ে গেছিলেন মায়ের এত রূপ দেখে, ভীত হয়ে গিয়েছিলেন। আমি তো তুচ্ছ মানুষ, আমি একদিনে কি বর্ণনা করব, তাও আমি ছোট্ট ছোট্ট করে একটুখানি বলার চেষ্টা করছি। দশ মহাবিদ্যা আছে তন্ত্রে, অষ্টাদশ মহাবিদ্যা আছে, এরকম বিভিন্ন আছে। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এই হচ্ছে দশ মহাবিদ্যা। এবার সাধকরা বলে গেছেন কালীকে জানাই জ্ঞান আর কালীকে অজানাই অজ্ঞান। সৃষ্টি, স্থিতি, লয় তিনটি কালীর মধ্যে। কালী হচ্ছেন সৃষ্টিকর্তা, কালী হচ্ছেন ধ্বংসকর্ত্রী, কালী হচ্ছে পালন কর্ত্রী। ওই একটা গান আছে না, কে জানে মা কালী কেমন, স্বরদর্শনেও না পায় দর্শন। অর্থাৎ কালকে যিনি নিয়ন্ত্রণ করছেন। এই যে কালীর ধ্যানে বলছেন সবারূঢ়াং মহাভীমাং ঘোর দংষ্ট্রাং বরপ্রদাম হাস্যযুক্তম ত্রিনেকাঞ্চ কপালকত্রিকাকরাম মুক্ত কেশিং লোল জিহ্বাং পিবান্তিং রুধিরাং মুহু। মানে কি করছে? মুক্ত কেশী, কালীর পিঠ ঢালা চুল, পিছনে দেখা যাবে না। কেন? কালী তো শেষ, কালী শুরু। মায়ের পিছনে আর কিছু নেই, মাই জগৎ। যেমন গণেশ কি করেছিলেন? মাকে প্রদক্ষিণ করে নিয়েছিলেন। কার্তিক ঘুরতে গেছিলেন গোটা বিশ্ব, আর গণেশ তার মাকেই প্রদক্ষিণ করে নিয়েছিলেন। ওই বলেন না, মাতৃ মধ্যে স্থিতা জগৎ, মায়ের মধ্যেই গোটা জগৎ। আবার তারা যদি দেখো, বঙ্গে যথা কালী তথা তারা তথা ছিন্না চকুল্লুকা, যেই কালী সেই তার, মায়ের এই রূপ। আবার যদি তুমি ধূমাবতী দেখো, মা স্বয়ং তার ভৈরবকে, তিনি বিধবা, তার বৈধব্য রূপ। আবার যদি তুমি তান্ত্রিক সরস্বতীর কথা বলো, তাহলে মাতঙ্গী, তার একটি রূপ। ভুবনেশ্বরী এবং ত্রিপুরা সুন্দরী, সব থেকে দশ মহাবিদ্যার সব থেকে বিশুদ্ধ রূপ, সব থেকে বিশুদ্ধ শান্ত রূপ ত্রিপুরা সুন্দরী। আবার যদি তুমি উগ্র বীর সাধকের কথা চিন্তা করো, তাহলে তোমার ছিন্নমস্তা, তাহলে তোমার বগলামুখী, তাহলে তোমার ধূমাবতী। আবার যদি লক্ষ্মী, কমলা, দুপাশ দিয়ে গণেশ, এই হাতি মায়ের, এবং ছিন্নমস্তা, স্বয়ং মা নিজের মস্তক ছিন্ন করে সেই রক্ত পান করাচ্ছেন, তার দুই ডাকিনী যোগিনী নিজে পান করছেন। কি ভয়ঙ্কর রূপ! তাই দশ মহাবিদ্যা। আমি এক সাধকের কথা বলছি, একজন মহাসাধক, তিনি হচ্ছেন মেহার কালীবাড়ি, বাংলাদেশে, সর্বানন্দ ঠাকুর, যিনি এক রাত্রে দশ মহাবিদ্যার 10 রূপ প্রত্যক্ষ করেছিলেন। 10টা রূপের সাধনা, মানে 10 মায়ের কৃপা পেয়েছিলেন। তা এক রাত্রে 10 মহাবিদ্যার কৃপা পাওয়া, তিনি কি সেই রকম, তিনি মহাসাধক, তারও পরম্পরা বঙ্গে আছে। তাই দশ মহাবিদ্যা, মা বিভিন্ন রূপে বিভিন্ন লীলা করেছে। কালী, যিনি কালকে নিয়ন্ত্রণ করছেন, যিনি মানুষের অজ্ঞানকে শিক্ষা দিচ্ছেন, জ্ঞানে পরিণত করছেন। আবার বগলামুখী, যিনি শত্রু নাশ করছেন। ছিন্নমস্তিকা, যিনি উগ্রতা ভক্তদের মধ্যে প্রকাশ করাচ্ছেন, যে তোমরা শান্ত স্থিত হও। কালীর জিভটা বেরিয়েছে, দাঁতটা এরকম করে বসানো, যে জিভের ওপর দাঁত বসানো। এবং কালীর যে গলায় 51টি মালা, মানে নরমুণ্ড, ওই 51টি পিঠের প্রতীক। তাই কালীকে বর্ণনা করতে গেলেই সাধকের একটা জীবন চলে যায়। আর দশ মহাবিদ্যা, 10টা রূপ, কালীরই সব রূপ। তারা, তিনিই কালী। ছিন্নমস্তা, তিনিই কালী, কালীরই রূপ। যখন শিবকে দেখাচ্ছেন এই 10টা রূপের, শিব ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে এই রূপ দেখে। এবার আপনি যদি দুর্গা দেখেন, দশভুজা দুর্গা, সেখানে মহিষাসুর মর্দিনী, সেই রূপটাই আবার তন্ত্রে দেবী বগলা, অসুরকে নিধন করছেন। তাই
দশমহাবিদ্যার কনসেপ্ট বিরাট, একটা এপিসোডে তোমাদের সম্ভব নয়, কয়েকশো এপিসোড লাগবে। আমি খুব সংক্ষেপে সংক্ষেপে বিভিন্ন বিদ্যার সম্পর্কে বললাম, এবং এটাই বলার চেষ্টা করছি যে সাধারণ মানুষ খুব সাবধানে এই পূজা করুন, গুরুর আদেশ ছাড়া যথাচার। মানে যেমন আমি আরেকটা কথা বলি প্রসঙ্গে, সেটা হচ্ছে মহাবিদ্যার পূজায় গঙ্গা তুলসী লাগে না, নিষিদ্ধ। কালীন, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ভৈরবী, মাতঙ্গী, বগলামুখী কারুর পূজায় লাগে না। তন্ত্রে গঙ্গা তুলসী নিষিদ্ধ, কারণ চণ্ডী স্বয়ং তুলসীকে অভিশাপ দিয়েছিলেন। চণ্ডী তুলসীর ঘ্রাণে রুষ্ট হন, শাস্ত্রে বলছে। তাই চণ্ডীর রূপেরা কালী, তারা সবাই, তাই তার কোনো পূজায় তুলসী গঙ্গা জল লাগবে না। আমি অনেক মন্দিরে গিয়ে দেখেছি তুলসী পাতা ইউজ হয়, গঙ্গা জল ইউজ হয়, কিন্তু বলার কিছু নেই, কারণ তারা জানেই না সঠিক পথ। তন্ত্রোক্ত পূজায় তন্ত্রোক্ত বিধানের জিনিসপত্র লাগবে। আপনি যদি তন্ত্রের পূজায় সমিত দিয়ে হোম করেন, তাহলে কি আর সেটা তন্ত্রের হোম হলো? শুধু বিল্লপত্রে তন্ত্রের হোম হয়? তার জন্য অনেক কিছু মেটেরিয়াল লাগে, সেগুলো শিখতে হবে। কে শেখাবে? গুরু শেখাবে। তুমি কলেজ স্ট্রিট থেকে বিভিন্ন তন্ত্রের বই নিয়ে তুমি জ্ঞান অর্জন করতে পারো, কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল হাতে করি করতে গেলে অবশ্যই গুরুর থেকে পারমিশন নিতে হবে, তার থেকে শিখতে হবে। কারণ পরম্পরাগত ভেদ আছে অনেক। নাথ পরম্পরায় একরকম, তীর্থনাথ পরম্পরায় একরকম, আনন্দনাথ পরম্পরায় আর এক রকম, আবার নাথ পরম্পরায় অনেক রকমের অনেক ধারা আছে। এবার আমরাই নাথ পরম্পরা, কিন্তু আমাদের ধারাটা একটু আলাদা, গৃহী মানুষের সহজ ধারা। আমাদের ধারাতেও ক্রমাভিষেক আছে, আমাদের ধারাতেও পূর্ণাভিষেক আছে, সাম্রাজ্যাভিষেক আছে, স্বরান্যায় আছে, কিন্তু ভাবটা আলাদা, অন্যরকম পদ্ধতি। তাই অবশ্যই দশমহাবিদ্যাকে ভজনা করো, সেবা করো, প্রণাম করো, কিন্তু সঠিক উপায়, গুরু নির্দেশিত পথ।